ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। প্রশ্ন করি, জবাব দিবেন। কোরআনে কোনো ত্রুটি আছে? বিচ্যুতি আছে? আল্লাহর কোরআনে এখানে আল্লাহ একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিছে। আল্লাহ বলছেন, হাবিব উম্মতকে জানায় দেন, হায়াত শেষ হয়ে গেলে পৃথিবীতে এক মুহূর্ত থাকার আর কোনো সুযোগ নাই। আর একবার কেউ যদি আল্লাহর কাছে চলে যায়, ফিরে আসার আর সুযোগ নাই। আছে? প্রিয় দলের মুসলমান, এটা কি সদরে না লাখাইতে? প্রিয় হবিগঞ্জের মুসলমান, খুব মনোযোগ দিবেন। পৃথিবীতে সব নবীদের কাছে আজরাইল আলাইহিস সালাম আসছে। সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আজরাইল আসলো, হুজুর আল্লাহ আপনাকে আমাকে নিতে পাঠিয়েছেন, আপনার জান কবজ করার জন্য আমি আসলাম। সাইয়্যিদুনা ইব্রাহিম ডাক দেখে, আজরাইল আল্লাহকে যায় বলো, কোন বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি? সুবহানাল্লাহ বলেন না, ফেস লাগাই দিছে। সাপ যদি কিছু মনে না করেন তাহলে ফ্যানটা একটু ঘুরাই দিলে আমার একটু শান্তি হইত আর কি, একটু একটু। হ্যাঁ হ্যাঁ, একবারে হালকা হালকা এদিকে লাগবে। একজন ফাঁকা দিয়ে সাপের একটু বাতাস দাও, একজন ফাঁকা, মানে সরাসরি আইলে কণ্ঠ টানবো, একটু কষ্ট ঝামেলা হইব। পিছনে দ্বারা একটু সাপের বাতাস দাও। এই আপনার বক্তাদের কত সিস্টেম করা লাগে, জ্বালার শেষ নেই। রাত্রে অনেক সময় আমি আমার ঢাকার বসুন্ধরা দক্ষিণ দিক দিয়ে বাতাস আসে, তার ফ্যান বন্ধ করে দিই। তো বাড়িওয়ালা থাকতে না পারে, ধূর তোমার লগে হইয়ে লাভ নেই, যাই গিয়ে যাও, চলে যাও, কিছু করার নেই। কারণ আমার কণ্ঠ বাঁচাইতে হলে আমার অনেক হিসাব করে চলতে হয়, কেন কণ্ঠটা আল্লাহর একটা দান। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কণ্ঠ দিয়েছিলেন। পৃথিবীতে 4 জন নবীর উপরে আসমানি কিতাব সরাসরি আল্লাহ 4টে মহাগ্রন্থ দিয়েছিলেন। তার একটা দাউদকে, আর আল্লাহ তাকে একটা মুজেজা দিয়েছিলেন, সুরের মুজেজা। অতএব যার সুর নাই ও কাউকে খালি কেউ কেউ করবো, আর খালি সুরের বিরুদ্ধে ওয়াজ করে। কি কথা কর না কেন? কিছু আছে কাউয়া, আমি নাম দিয়েছি কাউয়া। এই কাউয়ের গোষ্ঠী খালি সুরের বিরুদ্ধে ওয়াজ করে। সুর দিছে কে? এই উম্মতের সর্বশ্রেষ্ঠ সুরের ব্যক্তি ছিলেন হযরতে উবাই ইবনে কাব। এত সুন্দর কারি বাসিতের নাম শুনেছেন? মিশরি কারি বাসিত, এত সুন্দর লাহান কারি বাসিতের। কিসের কারি বাসিত? কোটি কোটি কারি বাসিতকে যদি এক পাল্লায় দেওয়া হয়, নবীর সাহাবী কারিউল কুজাত হযরত উবাই ইবনে কাবের মতো হবে না। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ নবী নিজেও মুগ্ধ হয়ে তার তেলাওয়াত শুনত। এত লাহান ছিল। শায়ের রাসূল হাসান বিন সাবিত এত সুন্দর লাহান আল্লাহ তারে দিয়েছিলেন। মসজিদে নববীতে নবী খুশি হয়ে আলাদা মিম্বার তৈরি করে দিলেন। ওই মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় শায়ের রাসূল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু গাইতেন, ইন্নাকা উলিদতা মুবাররান, ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব কান্নাকা খুলিকতা কামা তাশা وَدَمَّ الْإِلَهُ اسم النبي باسمه إذا قال في الخمس المؤذن نشهد وشق له
লিউযিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? শায়ের রাসূল আমার নবীর শান গাইতেন ছন্দে ছন্দে। শায়ের রাসূল কাওয়া কণ্ঠের বিরুদ্ধে ওয়াজ করে। কাওয়া কণ্ঠের মুজিজা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন জবুর শরীফ। যখন দাউদ আলাইহিস সালাম পড়তেন, ইমাম ইবনে কাসির আল বাদায়ের মধ্যে তিনি লেখেন, এত সুন্দর সুর জবুর পড়তে যাই একটা সুর উনি দিতেন না, আল্লাহ ৭০টা সুর উনি জবুরে দিতেন। আস্তে হয়ে গেল না? সুবহানাল্লাহ। ৭০টা সুর উনি দিতেন। একই তেলাওয়াতে ৭০টা সুর আসতো। সুরের এত মোহনা। এখন তোরা মাইক টাইক হইছে, আন্ডার গান্ডার বান্ডার কত কিছু, ল্যাপটপ জ্যাপটা এটা টান দেয়, এটা ছোড়া দেয়, এটা লোটা দেয়, হ্যাঁ কত সিস্টেম এখন হইছে। দাউদ আলাইহিস সালামের কোনো সিস্টেম লাগতো না। এত সুন্দর লাহাত, এত সুন্দর সুর আল্লাহ তারে দিয়েছিলেন। জবুর শরীফ যখন উনি পড়তেন, একই তেলাওয়াতে ৭০টা সুর উনি যখন দিতেন, সুরের মোহনাতে পশুরা ছটফট করে মারা যাইতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে জোরে জোরে। আল্লাহ জান্নাতের ভিতরে নিয়ে গান শোনাবে। কি শোনাবে? জোরে বলেন। হেঁটে যায় মুখটা ভাইটে যায়, এটা শোনাইব না? না, এত সুন্দর সুর জান্নাতি, এত সুন্দর গায়িকা। পুরুষে জান্নাতে গান গাবে না, হুর এত সুন্দর হুর জান্নাতে গান গাবে রে। যারা পৃথিবীতে একটু থুতু নিক্ষেপ করলে তামাম পৃথিবী থুতুর সুঘ্রাণে সুঘ্রাণময় হয়ে যাইত। ওই হুর জান্নাতে গান শোনাবে স্বামীরে। এত সুন্দর কণ্ঠ হবে, হুরেরা জান্নাতে গান শোনাবে। গান গান গান। আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের তরি ফালাইছি হারাইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। পার ঘাটাতে তুমি পারের নাইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। লাগেনি? মুর্শিদ পার হইতে পার ঘাটাতে, ঘাটে দেখি যাইয়া রে, ঘাটে দেখি যাইয়া কত আশেক জনে পার হইতাছে, কত আশেক জনে পার হইতেছে প্রেমের সারি গাইয়া প্রাণ মুর্শিদ,
আমার দিন কি এমনে যাবে বইয়া। সামান্য সুরে আপনাদের দেখি তাও তো আর উসাইল গেলে আবার এটি লাগল পাইতো না, জ্বালা আছে থাক, আমি ফিসে রয়েছি থাক, এটি ফিসে দেওয়াতে আমি সোজা হয়ে গেছি আর কি, জ্বালা আছে না। এই সামান্য সুরে আপনাদের হৃদয়ে আন্দোলিত হলো জান্নাতের সুর এত মধুর, সুন্দরী রমণী আপনার বিবি স্ত্রী হুর যখন গান গাবে তখন তো কেমন লাগবে আপনি একটু চিন্তা করেন। আমরা দেশের টিকটক করা বেডি না, কথা কর না কেন, আন্ডা গান্ডা ভাষা তোরা হাসুস কে, কথা খারাপ কইছি, আন্দা গান্দা ভাষা গন্ধ, এইবারে জান্নাতে গান গাবে না যাদের থুতু পৃথিবীতে আসলে সারা পৃথিবী সুগন্ধে মাতোয়ারা হয়ে যাইতো, এমন রমণী আপনার স্ত্রী হবে যারা সতী সাধবী পবিত্রা হবে। পৃথিবীর কোন চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কোনোদিন অনুধাবন করে না, এত সুন্দর হবে তারা। দাউদ আলাইহিস সালাম জান্নাতের ভিতরে, দাউদ নবী জবুর শরীফ পড়তেন, সুরের মোহনায় পশুরা মারা যাইতে এত কণ্ঠ ছিল আল্লাহ। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যত কারি হবে সব কারীরা কিয়ামতের ময়দানে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াইয়া হাসরের ময়দান কায়েম হবে। দুনিয়াতে যত ন্যায় বিচারক, পৃথিবীতে যারা ন্যায় বিচার করছে, ন্যায় বিচার যারা করছে, কিয়ামতের ময়দানে হযরত ওমরের পিছনে তাদের জায়গা হয়ে যাবে। আর যারা ন্যায় বিচার করে নাই, চোখ মাইরে দিয়ে বিচার করছে, আমার ফোন দিয়ে কই কাকা কাকা সিনচেন কাকা কাকা কাকির কাছে দিয়ে এসেছি। ওরে শয়তান, কি কথা কর না কে? এই বিচার যারা করছে রে তাদের জায়গা হবে ফেরাউনের সাথে। ও ফেরাউন কাকুর সাথে তার জায়গা হবে। দুনিয়াতে যারা ন্যায় বিচার করছে তাদের জায়গা হবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে। দুনিয়ার সব আশিক রাসূলদের জায়গা হবে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে। হবিগঞ্জবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। পৃথিবীর সব জাহিদ ওলি যারা ছিলেন কিয়ামতের ময়দানে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর সাথে তাদের জায়গা হবে। বলে হুজুর কারণ কি? আবু যর গিফারির জীবন তো জানি না, কেন তার সাথে যারা জাহিদ ওলি ছিল তাদের জায়গা হবে, কারণ কি? সাহাবীদের মধ্যে একজন সাহাবী, তিনি আবু যর গিফারি, তিনি মুজাহাদা করেছিলেন, দুনিয়া বিরাগী সাহাবী ছিলেন। তিনি নির্জনে নিবৃতে একাকী আল্লাহর ইবাদত করে সারা জীবন তিনি কাটিয়েছিলেন। এই জন্য দেখবেন দুনিয়ার যত অলিরা অনেক সময় দুনিয়া বিরাগী হইয়া তারা জঙ্গলে যাইয়া পাহাড়ে পর্বতে নীরবে নিবৃতে আল্লাহর ইবাদতে তারা দিন কাটাইতো। কথা বলেন ঠিক কিনা? কবি মনোযোগ দেন। আবু যর গিফারি রাসূলের একজন সাহাবী রাসূল, তিনি নীরবে একা একা থাকতেন। সাহাবীরা এসে বিচার দিয়ে বলল, হুজুর আবু যর গিফারি একা একা থাকে, সাহাবীদের মেলের মধ্যে আসে না। নবীজি
আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার আবু যররে একা থাকতে দাও। এ একা একাই থাকবে, একা একাই মারা যাবে, কিন্তু তার জানাজাতে বহু মানুষ আসবে। আল্লাহর নবীর ইন্তেকালের পরে সাহাবী রাসূল চলে গেলেন নীরবে মরুভূমির মধ্যে। একটা মরুদ্যানের ভিতরে তিনি কাটান স্ত্রী সঙ্গে মাত্র। একটা জুব্বা দিয়ে আবু যর গিফারির বছরের পর বছর চলে গেল। আহা, কোনোদিন খাইতেন, কোনোদিন না খেয়ে থাকতেন। একটা খেজুর খেয়েও দিন পার হয়ে গেছে। আবু যর গিফারির ইন্তেকালের সময় ঘনায় গেল। তার স্ত্রী বসে বসে কাঁদে আর বলে, স্বামী রে, আপনার খেদমত আমি জীবনে বহু বছর নীরবে এই মরুদ্যানে মরুভূমির ভিতরে কাটাইলাম। স্বামী গো, আজ আপনি অসুস্থ, মারা যাবেন, আল্লাহর দিদারে চলে যাবেন। স্বামী আমার, আপনি চলে যাওয়ার পরে আপনার কে দাফন করবে, কে কাফন করবে? কাফনের কাপড়ই বা কোথায় আমি পাবো? আমি মহিলা মানুষ, কি করে আপনার কবর খনন করব? কি করে আপনার জানাজা দিব এই মরুভূমির ভিতরে? আমি কি করে মানুষ জোগাড় করব গো স্বামী? কি আমি করব? আপনি কিছুই বলে গেলেন না। হবিগঞ্জবাসী সাহাবী রাসূল ডাক দেখে, বিবি রে, তুমি কি শোনো নাই? আমার রাসূল বলেছে আমি থাকবো একা, মারা যাব একা, কিন্তু আমার জানাজাতে বহু মানুষ আসবে। বিবি রে, পৃথিবী উল্টে যাবে, আমার রাসূলের কথা কখনো মিথ্যে হবে না। নারা একসাথে বলেন আল্লাহু আকবার। তারা সাহাবীরা এইভাবে রাসূলকে বিশ্বাস করতেন। নবীর উপরে কিনকি ওয়া সাদাকা রাসূলুহুন নবিউল কারীম। নবী সত্য বলেছেন, কোন মিথ্যা বলেন নাই। নবী যাহা বলেছেন তাহা হবে। কিয়ামতের ময়দানে, কিয়ামতের আগে নবী বললেন 85টা আলামত হবে। একটা আলামত হলো ডিভোর্সের সংখ্যা বাড়বে, তালাকের সংখ্যা বাড়বে, স্বামী স্ত্রীর তালাক বিচ্ছেদ বাড়বে। 2 নম্বর হলো জায়গায় জায়গায় বেহাপনা হবে, প্রকাশ্যে ছেলেমেয়েরা জেনা করবে। আজকে বোটানিক্যাল গার্ডেন, রমনা পার্ক, কক্সবাজার সমুদ্র বিচ আর পতেঙ্গা সমুদ্র বিচ বলেন, হোটেল মোটেল বলেন, আর কে পার্কে বলেন, জায়গায় জায়গায় কোনায় কোনায় মাইনকে জিবায়। কাতি মাসের কুত্তা যেমন পাগল হয়, আমাদের ছেলে মেয়েরা এরকম বেহাপনায় পাগল হয়ে গেছে। কথা কয়, বিয়ে করবেন না, এ খুঁজে পাওয়া যাবে না। কথা কন না কা? এটা কিয়ামতের আলামত। প্রকাশ্যে যুবক যুবতীরা জেনা করবে। মাঝে মধ্যে দেখা যায় মোটর সাইকেলের পিছনে জন্ডিস। আমরা গাড়ি চালাইতে পারি না। আমার ঢাকা থেকে যাত্রাবাড়ি থেকে মা পর্যন্ত বিশ্ব রোড করে দিয়েছে সরকার, পদ্মা সেতুর লাইন। বাপরে বাপ, ইউরোপের মতো রাস্তা। রাত্রিবেলা বলে পিছনে জন্ডিস, সামনেরটা বেডা না পিছনেরটা বেডা বোঝা যায় না, কারণ সামনেরটারও প্যান্ট পিছনেরটারও প্যান্ট। কিন্তু মাঝে মাঝে চুল দেখলে বোঝা যায় পিছনেরটা জন্ডিস আর সামনেরটা মন্ডিস। অবস্থা খুব ভয়াবহ। এটা কিয়ামতের আলামত। কথা কন না কা? কিয়ামতের আলামত। চলতেছে রানিং রানিং। ইমান রাখা দুষ্কর। ওদের জ্বালা গাড়ি চালান যায় না পদ্মা সেতুর রাস্তা। বুম 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 বুম। ও বাপ চিনে না, খালু চিনে না, মুরব্বী চিনে না, উস্তাদ চিনে না, হুজুর চিনে না, কিচ্ছু চিনে না। কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। আহা, কি কঠিন হচ্ছে দেখেন। ওই মহিলার পেট থেকে যা বেরোবে, ও আছে কিছু, ও পেটের থেকে যা বেরোবে ও তো আন্দা গান্দা ফাঁসা।
2 নম্বর প্রোডাক্ট। প্রোডাক্ট কিন্তু 1 নম্বর না, মাল 2 নম্বর। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আমি যেটা করছি এটাই ঠিক। তালাশ করে দেখেন 2 নম্বর মাল, মেড ইন ইন্ডিয়া, সিঙ্গাপুর, হ্যাঁ, মেড ইন চায়না। যা দিদি, ওয়ান টাইম ফরার সাথেই শেষ, ওটা আর খুঁজে পাওয়া যাবে না। কিয়ামতের আলামত। যারা বলেন কিসের আলামত? কিয়ামতের আলামত। আমার রাসূলের কথা মিথ্যা হবে? কথা বলেন মিথ্যা হবে? সব কয়টাই সত্য, ঠিক কিনা? জীবনে মিথ্যা বলেন না, যাহা বলেছেন সত্য বলেছেন। হবিগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। নবীর সাহাবী ডাক দেখে, বিবি রে তুমি কি শোনো নাই? রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আমি একা একা থাকবো, নীরবে নিবৃত্তি থাকবো। আমি মারা যাবে একা, কিন্তু আমার জানাজায় বহু মানুষ আসবে। বিবি রে আমার রাসূলের কথা মিথ্যা হবে না। তুমি টিলার উপরে যায় দেখো কোনো কাফেলা আমার দিকে আসেনি আজ। যদি আসে তাহলে বুঝবো আমার সময় শেষ। স্ত্রী দৌড়ায় চলে যে টিলার উপরে তাকায় দেখলেন বহু দূরে একটা কাফেলা ধেয়ে ধেয়ে আসে। স্ত্রী ডাকতে বলেন, স্বামী কথা তো ঠিক, দূর থেকে একটা কাফেলা মনে হয় আসে, দূর থেকে মনে হয় একটা কাফেলা আসতেছে, দূর থেকে মনে হয় একটা কাফেলা আসতেছে, দূর থেকে মনে হয় একটা কাফেলা আসে। স্ত্রী ডাকতে বলতেছে, স্বামী মনে হয় কাফেলা দেখা যায়। বলে, বিবি রে তাহলে শুনে রাখো আমার সময় শেষ, আর সময় আমার পাওয়া যাবে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। আহা, ওই কাফেলার যিনি সাইয়্যিদ ছিলেন, প্রধান, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। নবীর সমস্ত মুফতি সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ মুফতি সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি ফতোয়া দিলে আর কোন সাহাবী ফতোয়া দিতেন না। এত বড় মুফতি ছিলেন। আল্লাহর নবীর পরে সবচেয়ে বড় মুফতি ছিলেন, গ্র্যান্ড মুফতি। গ্র্যান্ড মুফতি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, কিন্তু প্রথম জীবনে ছাগল চড়াইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রথম জীবনে কি চড়াইতেন? ছাগল। ইমাম মাহদিও ছাগল চড়াবে, বলতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাগল চড়াইতেন প্রথম জীবনে। তো ছাগলের পাল নিয়ে তিনি পাল চড়াচ্ছেন মরুভূমিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং আমার নবীজি দুইজন মরুভূমির ভিতর দিয়ে হেঁটে হেঁটে ক্লান্ত, পানি তৃষ্ণা লেগে গেল। নবীজি বলেন, আবু বকর পানি যদি একটু হতো ভালোই হতো। বলে, হুজুর এখন তো ধুধু মরুভূমি, এখন কোথায় পানি পাবো ইয়া রাসূলুল্লাহ? বলে, দেখো তো কোনো ছাগলের রাখাল দেখা যায় কিনা, কারণ ছাগল বা উট দুম্বা হলে দুধ দহন করে দুধ খেয়ে অন্তত তৃষ্ণা নিবারণ করতে পারবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন ছাগল চড়াচ্ছিলেন। দেখলেন দূর থেকে দেখা যায় একটা ছাগলের পাল। আল্লাহর নবী এবং আবু বকর দুইজন পায়ে হেঁটে 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 আসলেন। আসার পরে দেখতেছে একটা বালক ছাগল চড়ায়। ডাক দিলেন, বালক তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবী নামটা শুনে খুশি হয়ে গেলেন। আব্দুল্লাহ, তুমি ছেলে মানুষ, আমার একটু দুধ দিবা? তোমার ছাগল থেকে দুধ দহন করে একটু দুধ দাও, আমি তৃষ্ণার্ত, পানি খাওয়া লাগবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেয়া বলতেছেন, আপনি কে? আপনাকে চিনি না, তবে আমি আপনাকে দুধ দেব না, কারণ ছাগলের মালিক আমি না,
আমি রাখাল মাত্র, মালিকের অনুমতি ছাড়া আমি দুধ দিতে পারবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদের জুতা ভালো জোড়া পালেও চুরি করি, মাহফিলের জুতা ভালো হলেও চুরি করি, তাবারকে এক টুপলার জায়গা 3 টুপলায় ঢুকাই দিই, ইন্দে ঢুকে দেখে দিই, ইন্দে ঢুকে দেখে দেয়। যে মসজিদে জুতা চুরি করে ওরা যদি আপনি অর্থমন্ত্রী বানান, শেষ। কথা কন না কেন, কি হবে? শেষ শেষ। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাক্স খালি। কি কথা কন না কেন? যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায়। ঠিক আসতে করলেন কে? জোরে বলেন। যেই ক্ষমতায় যায় সেই খালি ধান্দা খুঁজে কোনটা ধান্দা করা যায়। কিন্তু শুনে যান, সেই দিন সাহাবী রাসূল তখনও সাহাবী না, কেবলমাত্র বালক, ডাক দিয়ে বলতেছে আমার নবীরে তখনও চিনে না, আপনি কে? চিনি না। কিন্তু শোনেন, ছাগলের মালিক আমি না, ছাগলের মালিক আর একজন, আমি রাখাল। আমি মালিকের অনুমতি ছাড়া ছাগলের দুধ আপনাকে দেব না। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আইল থাকবে সুজা, এমনি বাঁকা করে হেলছে। তাই বললাম কাকা আইল এরকম বাঁকা হইলো কে? ওইরকমই ছিল। আমি বললাম যে কাকা ছোটকাল থেকে তো সুজাই দেখছি, আজকে হঠাৎ বাঁকা হয়ে গেল কেন? আব্বা থাকতে দেখছি সুজা, তো আব্বা মারা গেছে আমি ক্লাস 3-তে থাকতি, তখনই তো আব্বার সাথে আসতাম, আমি তো তখন সুজা দেখছি, তো বাঁকা হইল কে? না বাঁকাই ছিল, বাঁকাই, এটা আমি পাই। কাকারে যদি আপনি পান তো বাঁচাই দিলেন, আর যদি না পান কিয়ামতের ময়দানে জমি কিন্তু আমাকে বুঝাই দেওয়া লাগবে। পরের তারিখ যায় দেখলাম সোজা হয়ে গেছে। তার মানে ভালো লোকটা বুঝতে পারছে না ভুল হয়েছে। কথা ঠিক কিনা? কেউ যদি ভুল স্বীকার করে তাহলে তার ওইটাকে গ্রহণ করতে হয়, তার ক্ষমা করতে হয়, এটা হলো নিয়ম। তো ভুল স্বীকার করছে, চিন্তা করছে না হুজুরের লাগে পারাপারি করে লাভ নেই, এতে জাগা মতো ধর্ম। আমাকে কয় সমন ধান খাবেন এই এক হাত থেকে? খাটি থাকেন, কিয়ামতের ময়দানে বুঝাই দিয়ে তারপরে যাইতে হবে। নেই কি কিয়ামত কায়েম হবে না? কথা কন না কেন? হবে না? হবে হবে। এদেশের কোটি কোটি টাকা ওই যে সুইস ব্যাংকে বেগম পাড়া সেগম পাড়া যারা বিচ্চা বাড়ি বানায় খায়, কিয়ামতের ময়দানে সব ধরা পড়বে। সেই দিন 18 কোটি মানুষের মামলা পড়বে, আমরা যাই দেবো চাচা দিয়ে দাও। কি কথা কন না কে? কাকা দিয়ে দাও, কাকা দিয়ে দাও, আজকে বুঝাই দাও, ফাজলিমি চলবে না, আজকে দিয়ে দাও। সেই দিন আমরা না পাওয়া পর্যন্ত ছাড়ব না, কাউকে ছাড়তেছি না। ও পাকিস্তানের আগেও না, পাকিস্তানের পরেও না, এখনো না, আগামী তো না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেখায়, আমি দুধ দেব না। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, খুবই সুন্দর কথা, মালিকের অনুমতি ছাড়া তুমি দুধ দেবা না, এটা তো সুন্দর কথা। তাহলে একটা কাজ করো, যে ছাগলের দুধ দেয়
ওই ছাগলের দুধ দহন করার দরকার নাই। যে ছাগলের বাচ্চা হয় নাই, এখনো দুধ হয় নাই, উলানি হয় নাই, ওই ছাগলটা আনো, আমি দুধ দোয়াই নেই। চুপচাপ বয়ে রয়েছে কে বুড়া মাসির মতো? তোদের এই বয়সে জোরে সুবহানাল্লাহ কর, আরো জোরে। খাওয়ার আসেনি আপনার দেশের নজদিরে কম, তুমি তো রসুল তোমার মতো, তুমি পাড়ার দুধ দুয়া যা। কি কথা কর না, তুই যদি ফারুস তো পাড়ার দুধ দুয়া, তুই ফারুস নি কে? কথা খারাপ কইছি? পাড়া কি কোনো গালি? যেটা বিশেষ কাটে না এটা ফাটা হয়ে যায়, এটা অটোমেটিক ফাটা হয়ে যায়। আগার কাশি দেগার পাড়া তোলালো, তবু পাড়ার ভব খাসলাত না গেল। এর অর্থ হলো যার যেরকম খাসলাত সে ওই খাসলাতেই থাকে। খাসলাত তার পরিবর্তন হয় না। কয়লা ধুইলে ময়লা যায় না। ওই যে বেচরিত্র, যেটা বেহাইয়া নজদি হয়ে গেছে, হাজার দলিল দিলেও সে মানবে না, বুঝবে না। কথা কোন ঠিক কিনা? দাম বাড়ার পরে তো আমি যা চিনি খাবো না, যা খাইলাম না। কি হয়েছে তাতে? চিনি ছাড়া চা খাই ভালোই লাগে, আর চিনি দিয়ে খাইলে মজা লাগে না। ডায়াবেটিস নেই, আজকে টেস্ট করে এসেছি হবিগঞ্জতে, 5.5 না 6, তেমন ডায়াবেটিস নেই। হাসে যাওয়ার আগে মাপছি, তাও 5 পয়েন্ট। আমার ওই ডাক্তার, ইসলাম ডাক্তার, একদিন মাপছে 16 পয়েন্ট। আপনার তো ডায়াবেটিস, ধুর, গত বছর মাপছে 16 পয়েন্ট। আপনার তো ডায়াবেটিস, ডায়াবেটিস গেছে গা। শুনে যাবেন ভালো করে, আল্লাহ নবী নাকতে বলতেছে, আব্দুল্লাহ, যে ছাগলের দুধ হয় না ওই ছাগলটা তুমি আমার কাছে আনো, আমি নিজে দুধ দহন করে নিব। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতে যায়, কয় কি দুধ হয় না, কেমনে দুধ দহন করবে? বাচ্চাই হয় নাই ছাগলের কাছে, ছাগলের ওলানি আসে না, কেমনে দুধ হবে? বলে, আব্দুল্লাহ রে, তুমি ছাগলটা আনো। আবু বকরকে বলেন, আবু বকর, একটা পেয়ালা নিয়ে আসো। হযরত আবু বকর খোলসালা একটা পাথর নিয়ে আসলেন। যে পাথরের মধ্যে খোলস আছে, পাথর নিয়ে এসে এটা সুন্দর করে মুছে ধুলাবালি ফালাইয়া পরিষ্কার করে হযরত আব্দুল্লাহ ছাগলের নিচে ধরলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলেন, ছাগল তো দিব, বেশি বয়সালা দেওয়া যাবে না, একবারে ছোট যেটা ছাও এটা ধরে নিয়ে আইছে, আইনা আল্লাহ নবীর সামনে দিছে। দেওয়ার পরে আল্লাহ রসুল বরকতের হাত যখন উলানে হাত মারছে, তখনই উলান ছেড়ে দিছে। আহার জোরে মাইক লাগে না, বাপরে বাপরে গোলারি। এরকম যদি 500 লোকে এক লোকে শিক্ষা দেয়, সামনে মাঠ ফাঁকা, ক্লিয়ার? কি কথা কর না, কে শয়তান পর্যন্ত দৌড়াইব। বাপরে বাপ, ওমরের দল এসে গেছে। আল্লাহ গলার আরো বরকত দিয়ে দিক, বলে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখে নবীজি হাত মুবারক দিলেন, উলান ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী দুধ দহন শুরু করে দিয়েছে, বিসমিল্লাহ বলে টান দিছে। দুধ একবারে দহন করতে 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 পাথরের খোলস ভরে গেল। আবু বকরকে বললেন, আবু বকর পান করো। বিসমিল্লাহ বলে শুরু করলেন, আল্লাহ নবী নিজেও পান করলেন। বাকি দুধ আব্দুল্লাহরে দিয়ে বলেন, এবার তোমার ছাগলের দুধ
তুমি পান করো। আব্দুল্লাহ বলেন আমি দুধ পান করলাম। নবীজি আবার ওলানে হাত মারলেন, সাথে সাথে ওলান জাগার জাগা জাগা আবার মিশে গেল। শ্রেষ্ঠ নবী দিলাম রে, ঠিক কিনা? তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খোদা তোমার মেঘের বাণী, খোদা তোমার মেঘের বাণী। সে আব্দুল্লাহ পরে কালেমা পড়লেন। এই মুজিজা দেখার পরে তার হৃদয় উথাল পাতাল হয়ে গেল। হায় হায়, দেখলাম কি লোকটাকে। পরে সে আব্দুল্লাহ কালেমা পড়লেন। শুধু আব্দুল্লাহ থাকেন নাই, এই উম্মতের শ্রেষ্ঠ মুফতি হয়েছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনার ছাত্রের নাম হযরত ইমাম ইব্রাহিম নখী। তিনার ছাত্রের নাম আমাদের মাযহাবের ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনার উস্তাদ ইব্রাহিম নখী, তিনার উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনার উস্তাদ রাহমাতুল লিল আলামিন, তিনার উস্তাদ রব্বুল আলামিন। আরে সেই ইমাম আবু হানিফা তিনি বলেছেন তারাবির নাম সাচ্চে মুসলমান ওরা নামেই মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। ওরা আবার কয় এজিদ রহমাতুল্লাহ আলাইহি। এজিদের নামে কি দোয়া হবে না লানাতুল্লাহি আলাইহি? তার জন্য লানত দিতে হবে। ও কাফের চাইতে নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সচ্চে মুসলমান ওরা নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। অভিগানবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বিরাট একটা কাফেলা নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি আবু যর গিফারির খবর পাইলেন। কাছে গেলেন, তিনি ইন্তেকাল হয়েছেন। তিনি গোসল করাইলেন, কাফন দাফন পড়াইয়া আরো অনেক সাহাবী এবং তাবি সহ তিনি ওইখানে কবর খনন করলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কবর দিলেন, জানাজা হলো। নবী বলেছিলেন আবু যর একা একা থাকবা, একা একা মারা যাবা, কিন্তু তোমার জানাজাতে বহু মানুষ আসবে। সে আবু যর দুনিয়া বিরাগী মুজাহাদা করেছিলেন, তিনি জাহিদ ছিলেন। পৃথিবীর সমস্ত বড় বড় ওলি জাহিদ ওলি যারা ছিলেন তারা সবাই কিয়ামতের ময়দানে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে, তার সাথে তাদের হাসর নাসর একসঙ্গে হবে। দুনিয়ার যত বীর মুজাহিদ যোদ্ধা, বীরের যোদ্ধা যারা ছিল, কালেমার জন্য যারা জিহাদ করেছে, লড়াই করেছে, শহীদ হয়েছে, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তাদের হাসর নাসর হয়ে যাবে। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর।